আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখাবো আজকে আপনাদের কারেন্ট পোকা। দেখতে পাচ্ছেন, আমি জুম করে একটু দেখানোর চেষ্টা করেছি। আসলে পোকাগুলো এতই ছোট ছোট যে খালি চোখে দেখা একটু মুশকিলই হয়। দেখতে পাচ্ছেন, আমাদের এলাকায় গান্ধী পোকা নামে পরিচিত যে পোকাটা, সেই পোকাটার মতো কিছুটা দেখতে, কিন্তু এর পাখা আছে কিনা আসলেও জানি না। তবু হালকা একটু করে সরে যেতে পারে। দেখতে পাচ্ছেন পোকাগুলো এতই সিরিয়াস যে একদিনে 1 বিঘা জমির ধান তো দূরের কথা, তার থেকে বেশি ধান হলেও এরা নষ্ট করতে পারে। আর এতটাই তীব্র ক্ষতিকারক এই পোকা। দেখতে পাচ্ছেন, শত শত না, কোটি কোটি পোকা এই জমিতে আছে। কত ট্রিলিয়ন বিলিয়ন যে হবে তা গুণে শেষ করা যাবে না। এই যে দেখতে পাচ্ছেন, পোকা এত পরিমাণে, যে সাইডে যে লাল অংশগুলো ওরা খাচ্ছে, এটা একটা জমিতে সকালে যদি আপনি দেখেন, বিকেলের দিকে দেখবেন যে জমির পুরা ধান, তাজা সতেজ ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এরকম কৃষকের গোলায় উঠবে এই আগ মুহূর্তে এই পোকাটার আক্রমণ হয়। এটা কারেন্ট পোকা নামে পরিচিত, অন্য অন্য এলাকায় একই নামে পরিচিত হতে পারে। দেখতে পাচ্ছেন, পোকাগুলো এতটাই ক্ষুদ্র এবং সংখ্যায় এত বেশি হয় যে একটা জমিতে সকালে দেখলে বিকেল আসতে আসতে জমিটা পুরা মানে খেয়ে শেষ করে ফেলে। আর এত ভয়ানক এই পোকা যে ভাষায় বলে বোঝানো যাবে না। আর ক্ষতিকারক দিক থেকে পাকা ধানে আমাদের এলাকায় দেখেছি আমি নিজে, প্রমাণ আমার একটু জমি দেখতে পাচ্ছেন। এরা কিভাবে মনে হচ্ছে যে জমিতে ধান কাটে, যেভাবে এরকম পাই ধরে বা পই ধরে এগিয়ে যায়। দেখতে পাচ্ছেন, ঘিরে ধরেছে। সকালে এই জমিটার ধান ভালো ছিল, যত রোদ্রুর বাড়ছে ততই বেশি বেশি এই পোকার আক্রমণ বোঝা যাচ্ছে। পাশের এই জমিটাতেও আজকে ধরেছে। এটা মানে বিকেল থেকে বোঝা যাচ্ছে যে এই জমিটাতে মানে আক্রমণ শুরু করেছে। এতই ভয়ানক এই কারেন্ট পোকা। অনেকে হয়তো বা দেখেননি যে কারেন্ট পোকা কী জিনিস, নাম শুনেছেন। তাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে একটু ধরে তোলার চেষ্টা করলাম। কারণ অনেকেই জমিতে যেতে পারেন না, কিন্তু ধানের আবাদ করেন, যে কারেন্ট পোকা আবার কী জিনিস। সেই কারেন্ট পোকা দেখানোর জন্যই আমি আপনাদের এই ভিডিওটা তুলে ধরা। দেখেন, মনে হচ্ছে যে সতর হয়ে গেছে। অর্থাৎ ধানগুলো কিন্তু আমাদের এলাকায় কলা পাকা নামে একটা কথা বলে থাকে, যেরকম হালকা রং চড়েছে এরকম হয়ে আসছিল। কিন্তু এই ধান কাটলে আপনি ফলন বিঘা প্রতি 2 মণও আশা করা যায় না, কারণ এই জমির ধান পোকাতে কাটলেও কিন্তু দেখা যায় যে ধানের ভিতরে কোনো কিছু থাকে না। অথচ চাল দাওয়া বলে আমাদের এলাকায়, সেই চাউল দাওয়া ধানটা কাটলেও ভিতরে কিছুই পাবেন না। বন্ধুরা, যাই হোক, এর আগাম প্রস্তুতি বলে একটা কথা থাকে। এই পোকা, ওই দেখেন ওই দিক দিয়ে প্রচুর পরিমাণে বিলটায় এই কারেন্ট পোকা ছেয়ে গেছে। যদি আগাম প্রস্তুতি বলে একটা কথা থাকে, যে সেই প্রস্তুতি নিতে পারি, ওষুধ ব্যবহার করতে পারি, মানে চিকিৎসার থেকে প্রতিষেধকটাই সবচেয়ে বড় জিনিস মনে করতে হবে। জমিতে দেখেন প্রতিটা মানে গোছ বলে আর কি, একটা গোছে গোছে এই পোকা আক্রমণ করেছে, কোটি কোটি পোকা। বন্ধুরা, তাই পোকা লাগার আগেই ওষুধ ব্যবহার করবেন। আমি অবশ্য কীটনাশক সম্পর্কে আমার এরকম ধারণা নেই যে কী কীটনাশক ব্যবহার করতে হবে। অবশ্যই নিকটস্থ ব্লক সুপারভাইজারের সাথে আপনারা কথা বলে, এবং মানে বিএসের সঙ্গে অথবা কীটনাশক দোকানদারে বালাইনাশক যারা বিক্রি করে তাদের সঙ্গে কথা বলে এই ওষুধগুলি আপনারা ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করলে আপনারা সুফল পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।